যিনি টটেনহ্যাম হটস্পারকে এই শিরোপাটা জেতালেন আঞ্জ পোস্তেকোগ্লু, তিনি 10 বছর আগে কোথায় ছিলেন? 10 বছর আগে তার জায়গা হয়েছিল গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে। এই ছবিটাই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন আঞ্জ পোস্তেকোগ্লু। অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে, সে সময় অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব ছিল তার কাছে। আমি পড়তেই পারলাম না, তিনি যেটা বলার চেষ্টা করছেন যে তিনি আসলে তার সেকেন্ড সিজনে একটা শিরোপা তিনি জেতেন। এইটা সিজন শুরুর আগে পোস্তেকোগ্লু এই ব্যাপারটা তিনি বলে রেখেছিলেন যে আমি ইউজুয়ালি আমার সেকেন্ড সিজনে একটা শিরোপা জিতি। টটেনহ্যামকে তিনি শিরোপা জেতাবেন এইটার চাপ তিনি নিজের উপরে নিজেই টেনে নিয়ে এসেছিলেন। এরপরে গিয়ে তিনি তার সেকেন্ড সিজনে প্রিমিয়ার লিগে 17তম হয়ে শেষ করছেন, যেটা হয়তো তিনি 16তম হতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ম্যাচে হারবে অ্যাস্টন ভিলার কাছে, এবং টটেনহ্যাম যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে তারা উঠে যাবে 16 নম্বরে অ্যাটলিস্ট। সেকেন্ড সিজনে তিনি তার কথা রাখছেন। সেকেন্ড সিজনে এই যে বোল্ডেস্ট স্টেটমেন্ট ইন ফুটবল, মানে তিনি প্রথমে বলেছিলেন যে আই ডোন্ট ইউজুয়ালি উইন থিংস ইন ফুটবল ইন মাই সেকেন্ড সিজন, আই অলওয়েজ উইন ট্রফিজ ইন মাই সেকেন্ড সিজন। সেটারই ফিরিস্তি সেই সাউথ মেলবোর্ন থেকে শুরু হয়েছিল। 1997-98 সালে প্রিমিয়ারশিপ জিতেছিলেন। লম্বা একটা সময় বড় কোনো দলের দায়িত্বে ছিলেন না। ব্রিসবেন রোডে এসে ডাবল জিতিয়েছেন। অস্ট্রেলিয়াকে দীর্ঘ সময় পর একটা বড় শিরোপা এশিয়ান কাপ জিতিয়েছেন, ওটা নিয়ে আবার আলাদা প্রসঙ্গ আছে। ইয়োকোহামা এফ মারিনসকে জে লিগ জিতিয়েছেন, সেল্টিককে ট্রেবল জিতিয়েছেন, এবং টটেনহ্যাম হটস্পার্সকে, যেই টটেনহ্যাম শেষ 17 বছর কোনো ট্রফি জিতে নেই, মেজর ট্রফি জিতে নেই, এবং ইউরোপা লিগের কথা তো আপনি বাদই ধরেন যে আপনি টটেনহ্যামকে কখনো বিবেচনা করবেন না যে তারা একটা ইউরোপা লিগ জিততে পারে। তিনি কথাটা বললেন এবং কথাটা প্রমাণ করে ছাড়লেন। এরকম মানে বোল্ড প্রেডিকশন আমার মনে হয় 10 বছর আগে আপনি অস্ট্রেলিয়ার ম্যাচটার সময় আপনি স্টেডিয়ামে ছিলেন, আপনি হয়তো ঘুরাক করে ভাবেন নাই 10 বছর পর এই অস্ট্রেলিয়ার কোচকে আসলেই ভাবি নাই যে এটা আসলে কখনো সম্ভব যে উনি এত দূর পর্যন্ত যাবেন। দেখেন, আপনি তার টটেনহ্যামে আসার ব্যাপারটাও যদি একটু মানে র্যাপ আপ করার চেষ্টা করেন, এটা তার সেকেন্ড সিজন, আমরা যেটা বারবার বলছি। ফার্স্ট সিজনে তিনি প্রথম হাফে প্রিমিয়ার লিগের টপে নিজের দলকে নিয়ে গেলেন। তিনি বলেছিলেন তিনি তার দলকে এন্টারটেইনিং ফুটবল খেলাবেন। সেই প্রভাবটা টটেনহ্যামের খেলায় আমরা দেখেছিলাম ফার্স্ট সিজনে, যদিও এরপর তিনি কাঙ্ক্ষিত ঠিকানায় দলকে নিয়ে যেতে পারেন নাই ফার্স্ট সিজনে। সেকেন্ড সিজনে যে কোনো কারণে হোক, সেটাখানে ইনজুরির একটা বড় ব্যাপার আছে, কিন্তু তিনি তার ওই ব্যাপারটা বজায় রাখছিলেন যে তিনি রিলেন্টলেস অ্যাটাকিং ফুটবল খেলিয়েছেন তার দলকে, যে কারণে তাকে ক্রেডিটটা দেওয়া দরকার কালকের ম্যাচের জন্য স্পেশালি। যখন একবার টটেনহ্যাম 1-0 গোলে লিডটা পেয়েই গেল, এর আগ পর্যন্ত তো আসলে 50-50 খেলা হচ্ছিল, এরপরে তিনি ধরে নিলেন যে তার আর অ্যাটাকে যাওয়ার দরকার নাই। তিনি আর আমরা ওই হাই প্রেসও করতে দেখলাম না। আপনি টটেনহ্যামকে ম্যাচের 8ম মিনিট থেকে হাই প্রেস করতে দেখেছেন, কিন্তু আপনি সেকেন্ড হাফে টটেনহ্যামকে আর হাই প্রেস করতে দেখেন নাই। পোস্তেকোগ্লু, যিনি মূলত আসলে অনেক বড় স্বপ্ন দেখেন, তিনি হয়ে গেলেন পরে গিয়ে প্র্যাগম্যাটিক। তার এই অ্যাপ্রোচটা তার দলকে অনেক বেশি সাহায্য করছে, কারণ ইউনাইটেড আসলে সেকেন্ড হাফে যেভাবে মরিয়া হয়ে খেলছিল, তাদেরও তো জয়টা খুব বেশি প্রয়োজন ছিল টটেনহ্যামের মতো। তিনি আসলে ওই কাজটুকু করে দিয়েছেন। অ্যাটলিস্ট তিনি কাজের সময় এসে নিজের সঙ্গে কম্প্রোমাইজ করেছেন। একটা কম্প্যারিজন নিয়ে আসি গত সিজনের স্পেসিফিক একটা ম্যাচ থেকে, সেটা হচ্ছে চেলসির সঙ্গে 4-1 ম্যাচে যে ম্যাচটা টটেনহ্যাম হেরে গেছিল। মানে ওইটা তো একটা ট্রোল হয়ে গেছে। এই যে হাফ লাইন 9 জন হচ্ছে ডিফেন্ডার দাঁড়িয়ে আছে, যেখানে তার 2 জন ডিফেন্ডার হচ্ছে লাল কার্ড দেখে ম্যাচ হেরে গেছেন। ওই সময়ের একটু ডগম্যাটিক পোস্তেকোগ্লু, যিনি 2 জন লাল কার্ড দেখার পরও হচ্ছে অ্যাটাকে গেছেন, 4-1 গোলে ম্যাচ হেরেছেন, তার সঙ্গে এই কম্প্যারিজনে আপনি পোস্তেকোগ্লুকে মিলাইতে পারবেন না। কারণ এই পোস্তেকোগ্লু যথেষ্ট পরিমাণ তার ওই জায়গা থেকে বের হয়েছেন, সেই স্টাবর্ননেস থেকে বের হয়েছেন। সেটা সম্ভবত আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের ম্যাচ থেকে। মোটামুটি বোদো গ্লিমতের যে ম্যাচটা তিনি 2-1 গোলে জিতছেন বোদোর মাঠে গিয়ে, সেখানেও কিন্তু এই টটেনহ্যাম কিন্তু তার টটেনহ্যাম না, যে টটেনহ্যামকে তিনি ওই একটু অ্যাটাকিং, ওই যে বিউটিফুল ফুটবলটা খেলাতে চেয়েছেন। এই ফুটবলটা হচ্ছে জোজে মরিনিওর সেই প্লেবুক, যেটা হচ্ছে ট্রফি জেতার জন্য আপনি ড্রয়ের ভেতর থেকে বের করে আনেন। আমার ট্রফি জেতা লাগবে, আমি ফুটবলটা বের করে আনবো, আমি ট্রফি জিতবো। সেটাই গতকালকে হলো। এখন এটা আসলে দৃষ্টিনন্দন কোনো জিনিস না। আপনার ট্রফি জিততে গেলে দৃষ্টিনন্দন ফুটবল খেলে লাভও নাই, সবসময় লাভ সেটা সবসময় লাভ হয়। মানে দুজন কোচের যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা ওইটা খুব ভালো মতো কালকের ম্যাচেও স্পেশালি বুঝতে পারবো। এবং এই ম্যাচটা জিততে না পারলে হয়তো পোস্তেকোগ্লুকে চলেই যেতে হতো, এখনো হয়তো চলে যেতে হতে পারে। আমি জানি না ড্যানিয়েল লেভি আসলে শেষ পর্যন্ত তার সঙ্গে কোন বোঝাপড়া যাবেন, কিন্তু যেহেতু তিনি এই ট্রফিটা জিতিয়ে দিয়েছেন এবং টটেনহ্যামের ইতিহাসে তিনি ঢুকে গেছেন, এবং টটেনহ্যাম কোচ বলছেন যদি আপনি বিশ্বাসী হন তাহলে এই শিরোপা
আপনার জন্য। আমার খেলোয়াড়দের নিয়ে আমি দারুণ গর্বিত। এই জয় যারা সত্যি বিশ্বাস রাখতে জানে তাদের জন্য। আমি জানি ক্লাবটার জন্য কত বড় একটা ব্যাপার যে ক্লাবের সঙ্গে কিছুই যেতে না তকমা লেগে যায়, তখন শিরোপা জিতে সে তকমা ভাঙতে হয়। ট্রু বিলিভারদের জন্য তিনি যে শিরোপাটা উৎসর্গ করেছেন একদম প্রপার, রাইট? একদম প্রপার, লাইক হি হ্যাজ স্পোকেন দ্য অ্যাবসলিউট ট্রুথ ফর দ্য ট্রু বিলিভার্স। এই কম্পিটিশনের অন্যতম সফল দল এখন আপনাকে বলতে হবে এই দলটাকে, টটনহ্যাম হটস্পার। যদি ইউরোপের এই ইউরোপা লিগ সবচেয়ে বেশি জেতা দলগুলোর যে লিস্টে আছে সেখানে সেভিয়া তো ভাই সেভিয়াকে ছাড়িয়ে যাওয়ার সাধ্য আপাতত কারো নাই, কিন্তু 2 নম্বর দলটাই তো টটেনহ্যাম। অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, ইন্টারের সঙ্গে তারা ওই রেকর্ডটা শেয়ার করছে। এক্স্যাক্টলি, এবং টটেনহামকে আসলে ওইভাবে এখন আর কৌতুক করারও কোনো সুযোগ নাই, সে দিনটা শেষ হয়ে গেছে। বরং এখন আপনি শুধু আর্সেনালকে নিয়ে কৌতুক করতে পারবেন যাতে কোনো ইউরোপিয়ান টাইটেল নাই, কিন্তু সেভিয়ার পর টটেনহাম, লাইক তাদের তৃতীয় ইউরোপা জেতা, এবং প্রথমবারের মতো হিউংমিন সন তিনি প্রথম একটা টাইটেল জিতেন, মেজর শিরোপা। তাকে নিয়ে একটু কথা বদলি হিসেবে নেবে, তাকে নিয়ে একটু কথা না বললেই না। এবং পোস্তেকোগ্লু, সন, তাদেরও একটা স্টোরি আছে। 2015-তে যখন এই যে পোস্তেকোগ্লু এশিয়ান কাপ জিতলেন মানে অস্ট্রেলিয়াকে নিয়ে, সেই ম্যাচে তিনি সনের দক্ষিণ কোরিয়ার এগেইনস্টে খেলেছিলেন, যেই ম্যাচটাতে সন 91 মিনিটে গোল করলেন, গোল করে ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া আরেকটা গোল করে হচ্ছে ম্যাচটা পোস্তেকোগ্লু সেখানে এশিয়ান কাপ জেতালেন। সন সেই দিন কেঁদেছেন, কিন্তু সনও হয়তো ঘুলাঘুরে টের পান নাই যে এই 10 বছর পর এই আনস পোস্তেকোগ্লুর সঙ্গে তিনি একটা মেজর ট্রফি জিতবেন, যেখানে কেইন চলে গেছেন ট্রফি জেতার জন্য। কেইন একটা ট্রফি জিতলেন, কেইন ছাড়ার পর স্পার্সও একটা ট্রফি জিতলো। মানে ইটস আ স্পার্সি টু না, ইটস আ স্পার্সি নাইট। এবং মানে একজন অস্ট্রেলিয়ান যখন ইংল্যান্ডে গিয়ে একটা ইউরোপিয়ান ট্রফি জিতে যান, তখন সেটার মাহাত্ম্য বেশি থাকে। তাকে ম্যাচের আগের দিন, ফাইনালের আগের দিন প্রেস কনফারেন্সে বলতে হলো, কথা শুনতে হয়, বলতে হইলো তাকে যে আই এম নট আ ক্লাউন, এটা তাকে বলতে হইলো। এবং যে ভদ্রলোক প্রশ্ন করেছেন তাকে ওই আর্টিকেল লেখাই হয়েছে হি উড বি আ হিরো অর আ ক্লাউন। মানে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন তিনি আর্টিকেল লিখেছেন যে হি শুড বি আ হিরো অর আ ক্লাউন আফটার মাথ অফ দ্য ইউরোপা লিগ। তাকে তিনি উল্টো কথা শুনিয়ে দিয়েছেন যে আমি কখনোই ক্লাউন হব না, আমি যাই হই না কেন আমি ক্লাউন হব না। এই ধরনের ব্রিটিশ মিডিয়ার কথাবার্তা তিনি বারবারই অ্যান্সার দিয়ে গেছেন। এখন অ্যান্সার দিতে গেলে তো আপনাকে প্রমাণ দিতে হয়, সেই প্রমাণটা তিনি দিয়ে দিয়েছেন। ইয়াস মাইট, দুর্দান্ত মাইট। আজ পোস্তেকোগ্লুর জন্য আসলে শুভকামনা, টটেনহ্যামের জন্য শুভেচ্ছা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.